আমরা দুজনে বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়ে পড়েছি বান দেখতে। কদিন ধরে এত লাগাতার বৃষ্টি হচ্ছে যে চারিদিকে পুকুর ডোবা সব ভর্তি হয়ে গেছে। বান আমাদেরকে দেখতে হবে, তা না করে বান আমরাই দেখতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে দামোদর নদী বেশিক্ষণ না, সামনেই মিনিট 5 হাঁটলেই দেখা যাবে সামনে একদম। আমরা একটু ওখানে আগেই দেখতে যাচ্ছি, খবরে দেখেছি জল ছেড়েছে নদীতে। সকালে ক্লাসে গেছিলাম, দেখেছি নদী ভর্তি হয়ে গেছে, তবুও একটু বেরিয়েছি। এই যে আমি এখানে যাচ্ছি আর পাপিয়া আগিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তোমরা নিশ্চয়ই অনেকেই জায়গাটা চেনো, কেন এই জায়গাটা অনেকগুলো নাচের ভিডিও আছে। এইটা বাঁধটা পার হলেই দামোদর নদী দেখা যাবে সামনেই। দেখো পুরো মাঠ একদম সবুজ হয়ে আছে, ধান রোয়া হয়ে গেছে। আর প্রতি বছর ঠিক এই সময়তেই এসে সমস্ত ধান তার নষ্ট করে দেয়। ওই যে নদী পুরো ভর্তি জল। এবার যে জলটা ছেড়েছে এসে গেলেই একদম পুরো এখান পর্যন্ত জল চলে আসবে। আর প্রতি বছর এই বাঁধটা ভেঙে আমাদের বাড়িতে জল ঢুকে যায়। এবছর দেখছি বাঁধটা ভালো করে বেঁধে দিয়েছে, এবছর মনে হচ্ছে জলটা যাওয়ার চান্সটা নেই, কমই আছে। যতদূর চোখ যাবে শুধু এরকম সব ধান বোনা হয়ে গেছে, সব পুরো মাঠ একদম সবুজে সবুজ। আর এই অবস্থা প্রত্যেক বছর এসে বন্যা এসে সব ধান নষ্ট করে দেয়। এলাকা নদী ভর্তি। আর এই হচ্ছে আমাদের এখানে অনুকূল ঠাকুরের মন্দির। আমাদের এখানে অনুকূল ঠাকুরের মন্দির এখন এসে গেছি পুরো নদীর সামনে। এই যে দামোদর নদীর পোল, দেখে একদম কিন্তু নদীর সামনে আমরা আছি। নদী পুরো ভর্তি জল। এবার যে জলটা ছেড়েছে এলে কিন্তু একদম পুরো অনেকটাই জল হয়ে যাবে। শরীর খারাপ